গুড মর্নিং এভরিওয়ান। এই যে ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। এই যে লিখাচ্ছে আজকে যেটা ভালো লাগে না খেতে। এই যে মা নিয়ে বসেছে, আমাদের কাজে কিন্তু কিছু করার নেই। এই দেখো এখানে আদর চলছে। এক্ষুনি কামড়েছে, ওই জন্যই আদর করছে। হাত পা মুড়ছে, পরিষ্কার হচ্ছে। আজকে বিয়ে আছে, সাজানো গোজানো হবে। চুমু দাও। চলো পরে আসছি, চাটা আগে খেয়ে নি এখন আপাতত। চলো। এখানে এরা খাচ্ছে, এইখানে খাচ্ছে এ, আর এই যে বুড়ো ঘুরছে। আরে খাওয়ার ইচ্ছা নেই। খাও খাও। কালকে কি হবে? কালকে দেবে বিস্কুট খাবি? খাই না। সরে যা। এরপরে তোমরা একটা অন্যরকম নিয়ম দেখতে পাবে। এই নিয়মটা আমিও তখন বেরিয়ে হঠাৎই দেখতে পেলাম। এই যে মেয়েটি বসছে না, এ হচ্ছে যে যার বিয়ে, তার কাকার মেয়ে, তার আগের বছর বিয়ে হয়েছে। যাই হোক, এইরকমই বোনেদের মধ্যেই কাউকে একটা এ দেখো ধান দিচ্ছে। যেমন সেই পপকর্ন খেয়েছো না, মানে কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে দিলে ফটফট করে পপকর্ন হয়ে যায়, দানা থেকে পপকর্ন, সেম প্রসেসে এখানে ধানগুলো দিল। আর কিছুক্ষণ বাদেই মানে এই ঝ্যাঁটার পিছন দিকটা দিয়ে আর কি নাড়াচ্ছে। শুকনো হাঁড়ি কিন্তু ওটা, দেখো কীরকম খই হচ্ছে। এ দেখো খই, এটা কিন্তু চাল হচ্ছে না, ধান থেকে কিন্তু খই হচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সাদা সাদা খই। এরপরে এই নিয়ম কাজটা করতে করতে আমরা খেতে চলে যাই। ভিডিও করেছিলি? আম খাবো না, আমি আম খাবো না। করেছিলি ভিডিও? খেয়ে নিচ্ছিস? শাড়ি ফাড়ি বার করা হলো, ওইখানে সব বার করা রয়েছে। ঠিক আছে, চলো रेडी फेडी হব। রেডি শেডি হোঙ্গে, পার্টি মে যাएंगे। এই যে অন্য কুকুরে ঘাড়ের এই ঘেঁটিটাকে ধরে এরকম করে নাড়িয়েছে আজকে, মলম লাগিয়েছে, আজ দিয়েছে এক কামড়। শুধু দাঁতটা ঢোকায়নি, ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, নচেত আজকে মারা পড়তো। এই আর করবে নাই বা কেন বলো? ওর বাচ্চাদেরকে ধরে ধরে টানাটানি করছে, ওর বাবা ছেড়ে দেবে? স্নান হয়ে গেছে, বসে আছি চুল টুল মেলে। এই যে যা যা পনে নিচ্ছে সেই সবগুলো বসে আছি। আর এই টামের প্যান্ট ধুয়ে দিয়েছি, 160 টাকা। মা ভেতরে আছে, বসে আছি। চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আর ছাগলগুলোকে চলো পরে আসি। এই যে আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে? আজকে বিয়ে আছে, আজকে বিয়ে আছে, বুঝলে? মেয়েটার বিয়ে, মানে সেদিন আশীর্বাদ ছিল, আজকে বিয়ে। আর এই যে ফুল লুক, ওই দেখ, ওই যে এই যে মা, আমারটা দেখ। এই যে এইটা বর্দির ফুল লুক, আর এই যে একটা বাজে ছেলে কামড় খেতে খেতে বেঁচে গেছে, দিয়েও ছিল কিন্তু ঢোকেনি দাঁতটা। হ্যাঁ, দাদার কাছে বডি হয়ে যাবে না, একদমই বাজে ছেলে। বেলটা খুলে ফেলছে, মানে ক্যাপাসিটিটা বুঝে গেছে কেমন করে খুলতে হবে। 50 বার খুলছে। কিছু বলবি? হ্যাঁ, আর এই যে এর ফুল লুক এইটা। কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে।
চলো পরে আসছি। এই যে বেরোবো, দাঁড়িয়ে আছে আর কি, টেম্পো আই থিঙ্ক যাবে বোধহয়। দাঁড়িয়ে দেখি কিসে যাই। বৃষ্টি অলরেডি হালকা হালকা করে পড়ছে বৃষ্টি, তো দেখি চলো। দেখো এই অবস্থা। এই যে সব গাড়িতে উঠে গেছে, যাচ্ছে। ওরা আসুক তারপরে যাব। তো বউ পরেরটায় যাবে, তখন ওই তো সবাই চলে গেল। স্মাইল করো। ঠিক আছে, রেডি। আমরা উঠে গেছি, আর এই যে মা, আর এই যে ও বসে। বাবাকে এখনো দেখতে পাইনি, আমরা নিজেরাই জানি না কোথায় আছেন, দেখতে পাইনি। দেখতে পাই তারপরে। এই যে হাতটা সরা, মানে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে বিয়ে বাড়ি যাওয়ার মজাই আলাদা। দেখো, মানে এতদিন তো শহরের বিয়ে দেখেছো, আর আমরা এখন অন্য রাজ্যে এসে অন্য জায়গার বিয়ের নিমন্ত্রণে যাচ্ছি, ভাবো। এই যে মন্দিরে, চলো। যেগুলো নেবে সেগুলো এখানে রাখা, ম্যাট্রেস, আলমারি। এই যে এগো। এই যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা এক রাতে, মানে খুব, মানে এক রাতে এরকম নিজে থেকে মাটি ফুঁড়ে উঠেছে। মানে উঠতে উঠতে এতটা এসছে, তখন মোড়ক ডেকেছে, যে মোড়ক ডাকে না, পুরো মোড়ক ডেকেছে। ডাকতে তখন মন্দির এতটা এসে আটকে যায়, আর বাড়েনি মন্দিরটা। ওই জন্য এই মন্দিরটা আর কি, ভগবান শিব আছে বলে এখানকার লোকেরা মানে, যে বিবাহ মন্দির বলে লেখা। এই যে বিবাহ মন্দির। আর এই যে বেল গাছ, এইখানে বেল দেখো অলরেডি গাছে হয়ে রয়েছে বেলগুলো, দেখ এই যে বেল হয়ে রয়েছে। তো এই মন্দির, তাই জন্য বিয়ে হয়, বিয়ে সম্পন্ন হয়। ঠিক আছে, চলো মন্দিরের ভেতর। কোন দিকে রাখবে জুতো? ওদিকটা। দেখা যাচ্ছে মন্দিরটা সুন্দর। চলো।
এখানে সমস্ত জিনিসপত্র রাখা। ওখানে বসেছে। এখানে বিয়েটা হবে? এখানে হবে? বর এসে গেছে? এই যে বরের গাড়ি, এটা বর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না নাপিত আছে, ব্রাহ্মণ আছে। এখানে কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেমন বর আসলে তার শাশুড়ি গিয়ে বরণ ঠরণ করে, সেই প্রসেসটাই এখানে চলছে। তো পান পাতা দিয়ে করছে না অশ্বত্থ পাতা দিয়ে করছে জানি না, এখন মিষ্টি জল খাওয়ালো, অশ্বত্থ পাতা বলে ফেললাম। যাই হোক, ওরা তো ওই শাল পাতা ইউজ করে, ওই পাতা দিয়ে করছে কিনা জানি না, কি দিয়ে করলো। এবার মুখটা এখানে খুব একটা দেখা যাবে না, তোমরা এরপর মুখটা খুব ভালো করেই দেখতে পাবে। এখানে অনেক চেষ্টা করেছিলাম মুখটা দেখানো, কিন্তু হয়নি। এত ভিড়ের মাঝখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভাবো আমাদের এই কষ্টের জন্য তো তোমরা একটা ভিডিওয়ে লাইক আর সাবস্ক্রাইব তো করতেই পারো, তাই না? বরকে আনছে, যদি পসিবল হয় ভালো করে মুখটা দেখানোর চেষ্টা করব। তারই বললো সামনে। এইবার মনে হয় পা ধোয়ানো অবস্থা হয়। এই শিব নিজে নিজে উঠেছে, খুবই ছোট। এই দেখো এখানে মাকে বসিয়ে আর কি, কনের মাকে বসিয়ে মাথায় বরের ওই টোপরটা দেওয়া হয়েছে। আর এই দেখো সামনে যে এই যে এনে তো কোণে, তোমরা বুঝতেই পেরেছো কিছু নিয়ম রিচুয়ালস আছে, জানি না কি নিয়ম। এই নিয়ম হচ্ছে সেটা। আর এই যে সাদা জামা পরে হচ্ছে নাপিত, তুদলে যাচ্ছি নাপিত তিনি। আর এই যে মায়ের নিয়ম কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে নিয়ে এবার পিছন দিকে বসে পড়বে, উঠে পড়ছে, মেয়েকে নিয়ে গিয়ে পিছনে বসাবে। এরপর তোমরা দেখতে পাবে যে মা বাবার বিয়ে হচ্ছে, তারপর মেয়ের বিয়ে হবে। এটা ওখানে নিয়ম হিসেবে দেখলাম যে মেয়ের বিয়েতে মা বাবার বিয়েটা আগে হবে, জোর ঠোর লাগানো এসব হবে, তারপরে মেয়ের আবার বিয়ে হবে। এদেরকে ঢুকতে দেয়নি, এরা এখানে বসে আছে। আমার ছোট্ট আমার চোদ্দন, আমার পাপা তো কি দেখছো, কাকে দেখছো? মা ওখানে বসে আছে, মা ওখানে বসে এখানে গসিপ সেলিব্রিটি ডগ। এই দেখো এখানে বউকে এবারে নিয়ে যাচ্ছে হচ্ছে পাশের একটা ঘর আছে, সেই ঘরটা মানে সেখানে হচ্ছে বিয়ে যে চেয়ারগুলো হয় না, যে চেয়ারে ফটো তোলে, ওই রকমই রয়েছে চেয়ারগুলো রাখা, তোমরা দেখতেই পাবে ধীরে ধীরে। তো ওইখানে কিছু নিয়ম কানুন বলতে নিয়ম না, ছেলে মেয়ে। এখানে একটা কথা বলা ভালো, যে এদের যে বিয়ে হচ্ছে এখনও অবধি কিন্তু ছেলে মেয়ের মুখ দেখেনি, মেয়ে ছেলের মুখ দেখেনি, ঠিক আছে? দুজনের মুখ দেখেনি। তো ওই জায়গাটা ওই জন্যই তৈরি করা, যে একে অপরের মুখ দেখবে, মালা বদল হবে, তারপর গোলাপ শোকাবে, এইগুলো হবে। এই মাঠ দিয়ে ওই দিকের যে ঘরটা, এই যে ঘরটা দেখছে, এই ঘরটায় নিয়ে যাওয়া হচ্ছে। আর সেদিনকে ছিল ওই জায়গায়, ওই বিবাহ মন্দিরে 3টে বিয়ে, মন্দিরে ছিল এদের বিয়ে, পাশের প্লটে আরেকজনের, আর এইদের বিয়ে হয়ে যাওয়ার পরে এই মন্দিরে আরেকজনের বিয়ে ছিল। তো এই ঘরটা অলরেডি যারা পাশের প্লটে নিয়েছে বিয়ের জন্য, তাদেরও বুকিং ছিল এই ঘরটা। দেখো বিবাহ মন্দির বলে লেখা রয়েছে। তো এখানে এদের কাজটা হয়ে যাওয়ার পর ওরা আসতো, তাই জন্য খুব তাড়াহুড়ো করা হলো যে একটু তাড়াতাড়ি বরের মুখ দেখানো হোক, বা যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করা হোক। আমি জানি না এই মানে এরা যে মন্দিরটায় বিয়ে করছে, এই মন্দিরে বিয়ের জন্য কোনো টাকা পয়সা নিয়েছে কি না, কারণ এটুকু শুনেছি যে এই দেখো এই জায়গাটা মালা বদল, একে অপরের মুখ দেখা, জল খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, এই যে মালা নিয়েছে, এই সমস্ত কাজগুলো হবে। আমি ঠিক শিওরলি জানি না যে এইখানটায় তোমার টাকা পয়সা কিছু নিয়েছে কি না, কারণ এটা শুনেছি যে মন্দিরে এদের বিয়ে হচ্ছে মানে ওদের চেনা জানা কারোর এর জন্য বিয়ে হচ্ছে ওই মন্দিরে, নাহলে ভেতরে ওরকম বিয়ে কারোর সেরকম হয় না।
তো এরপরে বরকে নিয়েও চলে আসবে। এই যে বর নিয়ে চলে এসছে। এবার এখানে তোমার ওই মুখ দেখা দেখি হয়ে গেছে, এবার মালা ঠালা দেবে। আর এত মাঝখানে লোকজন চলে আসছে যে আমি ভিডিও করতেই পারছি না, এত প্রবলেম তৈরি হচ্ছে যে কতজনকে বলবো সরো সরো। শুধু এখানে এদের বাড়ির সবাই ছিল না, বললাম না পাশের প্লটেরও বিয়ে হচ্ছে, সেই প্লটের লোকজনেরাও সব ঢুকে এসেছিলো। তো এত ভিড়, ওরে বাবারে। তারপরে এই মুখ দেখছে, মুখ টুক দেখা হয়ে যাওয়ার পরে আবারও বউকে নিয়ে সেই মন্দিরে চলে যাবে, গিয়ে আর কি মেনলি বিয়েতে বসবে। এই যে দেখো ভালো করে দেখছে আর কি মুখটা। এই গ্রাম্য বিয়ে তোমরা কতবার দেখলে আমি জানি না, বাট তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার চ্যানেলে প্রথম আর কি। তাই এই যে মালা বদল হয়ে গেছে, এখানে সবাই ফটোশ্যুট করে নিচ্ছে, মানে বর বউয়ের জন্য ফটো ওঠে, সেই ফটোই তোলা হচ্ছে। তারপরে চলে এসছে, দেখো এখানে অলরেডি মা বাবা, এই যে তোমাদের বললাম না মা বাবার বিয়ে হবে, ওই যে মা বাবার বিয়ে হচ্ছে আর এখানে কোণে বসে আছে। এরপরে ছেলেকে ডাকা হবে, ছেলে বসবে, কোণে বসবে, তারপর আবারও নতুন করে মেয়ে আর ছেলের বিয়েটা শুরু হবে। কন্যাদান করছে। थोड़ा हाथी है ना ध्यान से सुनिए, साफ को बच्चे ठीक है। सब तो बेहती जब तक सब बच्चे नहीं होती तब तक लड़की कुमारी होती है, ठीक है। काम होता है ठीक है ना, तो 7 वचन बोला जाता है। ये काम यदि आप चलिए आपको थोड़ा आप यहाँ अच्छा 9 मिनट का मकाना भी आने की जगह में सब
এখানে এরকম ঢেকে দেয় সিঁদুর পরানোর আগে, দেখো কিরম ঢেকে দিচ্ছে। বিয়ে হয়ে গেল দেখো। इनका पीढ़ा को इधर रखिए, लड़का को इधर रखिए। जाने का मतलब है, जाने का मतलब है कि सिंगला वजन हो गया। পেছন দিকে ওই যে ছেলের দল দেখছো, তাদের আমার একে পছন্দ হয়েছে, ডাকছিল পিলাওয়ালা। তো খেয়েছি বলতে লুচি ছোলার ডাল খেয়েছি। দেখো কিরম মাটিতে বসে। আর ওখানে বড় বউ খাচ্ছে। দেখো বড়বড়া বড়বড়া বসে আছে। আর এই যে দেখো ড্রিঙ্ক, ये है महुआ। উল্টোপাল্টা বলিস না লোককে। ইয়ে হলো লিকুইড টি। অবস্থা খুব বেয়াল। চিয়ার্স চিয়ার্স বেবি। মোয়া একটু খাবো বলেছি। চিয়ার্স চিয়ার্স। এখনকার ওয়েদার। রাইসুন ওই রাইসুন उधर उसको हाँ वीडियो वीडियो हाँ वहाँ जाके दिखा दीजिएगा, क्या बोलिएगा? इधर का व्लॉग है ये। अभी नहीं, वो अटैच होगी, अटैच होने के बाद चैनल में। वो जो अनुष्का है ना, अनुष्का वो हमारे चैनल में है। उसको जिज्ञेस करेंगे, वो बता देंगे, पूछेंगे। कलकत्ता का नहीं दिखाई हमने, माने हम ही ले चलाएंगे नहीं से वही वाला कि हम खोले जाते देखिए ना एक बार किरो एकदम ऐसे। কেমন লাগছে? এখানে বাঙালি নিয়মে মাকে একবার বলে যে উলু দেওয়ার কথা, তো তাই জন্য উলু দিচ্ছে মা। 3 বার করে দেয় উলু। আমাদের সব কাজে আমি দিয়ে সমস্ত ঘর বসানো থেকে আমাদের বাড়িতে বড় করে কালী পুজো হয় দিওয়ালির সময়, তখন ওই বাজার পাশের ঘর থেকে ডেকে নিয়ে যায়। তোমাকে জিজ্ঞাসা করলাম না তোমাদের গায়ে হলুদ কেমন? গায়ে হলুদ যতক্ষণ হলুদ বাটা হবে ততক্ষণ। হ্যাঁ
এখানে রাতের বেলা চিকেন করবে, তার জন্য আর কি যারা আমাদের সাথে গেছিলো তারাই আর কি রান্না করছে রাতের বেলা। এখানে মশলা খুঁজছে, আমি আর কি ক্যামেরা ধরে আছি, সেই ক্যামেরার আলোতে আর কি দেখে নিচ্ছে। এত বড় কড়াতে অনেকেই তো রয়েছে, তাই জন্য এতেই রান্না হবে। আর ওই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের চিকেনটা। সেদিনকে রাতে চিকেন হয়েছিল, আর পুরোটা রেসিপি নিতে পারিনি, কিছু একটু একটু দেখিয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব আর কি, রান্নাটা কমপ্লিট হোক। কুটকাট জিনিস তো প্রয়োজনই হয়, যেটা কাটা হয়নি, সেই সমস্ত জিনিসগুলো। তারপরে মশলাপাতি খুঁজে পাচ্ছে না, তারপর বাবা এসে আবার বস্তা থেকে মশলাপাতি খুঁজতে শুরু করে দিয়েছিল। এদের না আলাদা রকম নামে আলাদা আলাদা সব মশলা। আর ওখানে সব আড্ডা মারছে। হীরা রানী রান্না করছে, এই যে আম বেটেছে, আমের চাটনি মিক্সিতে করেছে, এই যে চিকেন। বাবা চিকেনটা তো সেই হয়েছে। এখন জল গরম হচ্ছে, ভাত বসবে। নুন দিচ্ছে, ডাল হয়ে গেছে। এবার ডালটা ফুটলেই হয়ে যাবে। আর এই যে হেল্প করছে, হেল্প করছি, কিচ্ছু পারে না ঢেঁড়স না গো, রসুনও ছাড়াতে পারেনি। রসুন ছাড়িয়েছে বেশি করে। তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো। রসুন ছাড়িয়েছে এবার। হ্যাঁ, লোকে দেখে বুঝে যাচ্ছে তুই কি করেছিস। ভাত বাড়বে, সবাই মিলে খাবো। হ্যাঁ ওই সব করেছে বলো রান্না, ওই চিকেনটা করেছে, ঠিক আছে। চিকেনটা আমি করিনি, মিছে কথাটা বলবো না তুই করেছিস, তুই তো বলছিস। কলকাতার চিকেন। এই যে এখানে টিভি চলছে, এখানে শুয়ে পড়েছি, শোয়নি। আর এই যে মা কি একটা খাচ্ছিল, লুকিয়ে ফেললো আমায় দেখে, দেখো চুরি করে কি একটা খাচ্ছে। আর এই যে ওকে থাবড়ে ওর গালটাকে আমি লাল করে দেবো। ও একদমই ফালতু ছেলে হয়ে গেছে, তা বাড়ি যাক এইবারে, তারপর ওর ব্যবস্থা নিচ্ছি আমি। এর পরের বারের ট্রিপ থেকে ও বাদ, ওর দাদা আসবে, মিস্টার ঘনা, রাজা আসবে, ও বাদ, ব্যাস শুয়ে পড়েছে। বাদ বলেছি বলে শুয়ে পড়েছে। কি হয়েছে মা, তুমি বাদ বলে তোমার রাগ হয়ে গেল? দেখো চোখ বুঝে ফেলছে, রাগ কি বা করো। এই যে রাখছি, তুলে আমরা খাইবো, হয়ে যাবে। পারলাম না, ভালো কি খাবে তুমি? ভাত আজকে বাবা কি মামা, চলো চলো দিয়ে ওকে ডাল দিয়েছে। এই দেখো, এই যে চিকেন, চিকেনটা হেভি হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আম বাটা দিল, ভাত মেখে নিয়েছি, এবার খেয়ে নি চলো।